নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী হোমকুক মৌটুসীতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজ শেয়ার করতে চলেছি একটা মাছের তেলের রেসিপি। আজকে তার জন্য কাতলা মাছের তেল নিয়েছি। দেখুন, কাতলা মাছের তেলটা তো একেবারে সাদা হয়, একদম পরিষ্কার একটা তেল, খুব সুন্দর তেল। এত ভালো তেল যে রান্না করার পর এটার স্বাদটা জাস্ট দারুণ হবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে একটা বড় সাইজের আলু, বেশ বড় সাইজের আলু আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে একটু ডুমো ডুমো করে কেটেছি। আর এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি পাতলা পাতলা করে একদম স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দেখুন 5 থেকে 6 কোয়া রসুন নিয়েছি মাঝারি সাইজের কোয়াগুলো। আর নিয়েছি একেবারে সামান্য আদা। কতটুকু আদা নিয়েছি দেখেছেন? চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন, আমি একটুখানি দিলাম, না দেওয়ার মতো একেবারে। এবার রান্নাতে যাব। আর এখানে মাছের তেলটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই যা বাছার বেছে ফেলে দিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাস ওভেনে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য কড়াইটা গরম করে নিয়েছি। ভালো করে গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি একটু জিরে ভেজে নেব। এখানে 1 চা চামচ আমি গোটা জিরে নিয়েছি। জিরেটাকে এবার আমি হালকা করে ভেজে নেব, পোড়ালে কিন্তু চলবে না, জাস্ট একটু ভেজে নিতে হবে। তো দেখুন, একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে লো ফ্লেমে কিন্তু কাজটা করছি আমি। তো জিরেটা ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে ভালো করে আমি নামিয়ে নিলাম। একটা অন্য পাত্রে জিরেটাকে নামিয়ে নিয়েছি। এই কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এই মাছের তেল রান্নাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, যেহেতু মাছের তেল থেকে অনেকটা পরিমাণে তেল বেরোবে। আর এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো ভাজতে ভাজতে এই সময় আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজটা আগেও ভেজে নিতে পারেন, তো আমি একসাথেই ভাজবো। তো দেখুন, আলুর মধ্যে একটা সুন্দর রং চলে এসছে। এই সময় আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচির সাথে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা চিরাগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, আলু সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন, স্বাদ মতো নুন দিতে হবে। আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করব এখন। আবারও বলছি, আপনারা চাইলে পেঁয়াজটা ভেজে তারপরে আলুটা দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ আর আলু একসাথেই ভাজি। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজটা দিই। আলুর সাথে পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে যায় আর নরমও হয়ে যায়। খুব বেশি কড়া ভাজা তো দরকার নেই এই রান্নায় পেঁয়াজটা, সেই জন্য আমি একসাথে ভাজি। তো দেখুন, একটা পেঁয়াজের মধ্যে কালার চলে এসছে আর পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, যেহেতু নুন দিয়ে দিয়েছি। এবারে আলু আর পেঁয়াজটাকে আলাদা করে একটু সাইড করে দিচ্ছি আমি। এই কড়াইয়ের মধ্যেই আমি মাঝখানটায় দিয়ে দিলাম মাছের তেলটা। আলুগুলোকে একটু সাইড করে মাঝখানে তেলটা দিয়ে দিলাম। তো হাই ফ্লেমে তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি একটু। তারপরে আস্তে আস্তে সব কিছুর সাথে তেলটাকে আমি মিশিয়ে নেব। তেলটা আস্তে আস্তে গলে যাবে, শুধু তেলের মধ্যে যে পটকার অংশটা সেটা তো গলবে না, সেটা থাকবে, বাকি তেলটা কিন্তু সম্পূর্ণ গলে যাবে, খুব সুন্দর তেল বেরোবে। মাছের তেল যদি ভালো হয়, কড়াইতে দেওয়ার সাথে সাথে অনেকটা তেল বেরোয়। আর যেহেতু আমরা মাছের তেল খেতে খুব ভালোবাসি, সেই জন্য আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তাহলে পরিমাণে একটু বাড়বে। আপনারা চাইলে আলুর পরিমাণটা আরও একটু কমিয়ে দিতে পারেন। তো দেখুন, মাছের তেলটা কিন্তু মেল্ট হয়ে গেছে, এখানে সম্পূর্ণ মাছের তেলটা কিন্তু গলে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। সরি বন্ধুরা, টমেটো কুচিটা যে দেবো সেটা আগে বলা হয়নি, কোনো কারণে ভিডিওটা শ্যুট করা হয়নি। তো আমি এখানে টমেটো কুচি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা কিন্তু অপশনাল। আমার কাছে টমেটো ছিল তাই দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে টমেটোটা থাকলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে আমি ঢাকা দিয়ে রান্নাটা করব। ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। লো ফ্লেমে ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করে নিয়েছি। তো দেখুন, সব কিছু সফট হয়ে গেছে, 60% সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সব কিছু। এই সময় আমি ব্যবহার করব এর মধ্যে আদা রসুন কুচি। আমি একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে রসুনটা গ্রেট করে দেব, সাথে আদাটাও গ্রেট করে দেব। আপনারা চাইলে আদা রসুনটা বেটে অথবা ভালো করে থেতো করেও দিতে পারেন। তো আমি এই ছোট্ট গ্রেটার দিয়ে গ্রেট করে দিই, একেবারে মিহি
পেস্টের মতো হয়ে যায়। তো এখানে আদা রসুনটা কিন্তু ব্যবহার করবেন, অন্তত আদাটা না দিলে রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এই রান্নায় 5 কোয়া রসুন আর খুবই সামান্য আদা ব্যবহার করছি, সেটা তো আপনারা আগেই দেখেছেন। আর এই যে আদাটাও এখন গ্রেট করে দেব, খুব সামান্য আদা কিন্তু ব্যবহার করছি, আবারও বলছি। আর আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আমি এখানে অনেকটা আলুই দিয়েছি প্রায়, আর তেলের পরিমাণটাও বেশ অনেকটাই ছিল। আদা রসুন দেওয়ার পরে হাই ফ্লেমে সব কিছু মিশিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করিনি এই রান্নায়। এই রান্নায় যা তেল বেরোয় সেই তেলেই সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমার। এবার আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নিয়েছি আমি। তো দেখুন রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। আলু টমেটো সব কিছু সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাক মতন, একদম একটা মাখা মাখা ব্যাপার চলে এসছে, আর অনেকটা তেল বেরিয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এবার আমি ঢাকা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিয়েছি। আর সবার শেষে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, এটা অপশনাল, এটা আমি আমার টেস্টের জন্য দিলাম। আমি ভাতের সাথে এই কাঁচা লঙ্কাটা মেখে খেতে ভালোবাসি। সব কিছু মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে। এবার যে গোটা জিরেটা আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা জিরেটাকে আমি ছোট্ট একটা হামলদিস্তার মধ্যে আমি থেতো করে রেখেছি। দেখুন সেই ভাজা জিরে গুঁড়োটা আমি সবার শেষে দিয়ে দিলাম। এইটা দিলে এই রান্নাটার স্বাদটা এতটা অপূর্ব হয় যে কি বলবো। আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন, একবার এই ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাছের তেল চচ্চড়ি রান্না করে দেখবেন, জাস্ট মানে ফাটাফাটি লাগবে। আমি এতটাই গ্যারেন্টি দিয়ে বলছি, এতটাই সুস্বাদু হয় রান্নাটা এইভাবে করলে। তো বন্ধুরা, এখানে মাছের তেল চচ্চড়ি একদম হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি সবার শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা থাকলে দেবেন, না হলে দেবেন না, না দিলেও ভালো লাগবে। তো ছিল বলে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে। আর রান্না করব না, আমি সব কিছু মিশিয়ে নেব। ধনেপাতা কুচিটা মিশিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটাকে অফ করে। তো বন্ধুরা, আজকের মাছের তেল চচ্চড়ি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে আপনাদের কমেন্ট পেয়ে। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও শেয়ার করার উৎসাহ পাবো। তো দেখুন 1 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, ঠিক এইরকম দেখতে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা দারুণ সুস্বাদু হয়েছিল। তো আপনারা প্লিজ এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব পছন্দ হবে রেসিপিটা। মাছের তেল চচ্চড়ি তো আমরা সবাই বানিয়ে থাকি, কিন্তু আমি যেভাবে বানালাম সেইভাবে যদি বানিয়ে না খান, তো একবার প্লিজ বানিয়ে নেবেন। তো গরম গরম ভাতের সাথে এরকম মাছের তেল চচ্চড়ি হলে আর কী চাই বলুন। আমার তো আর কিচ্ছু লাগবে না, আমি এটা দিয়েই সব ভাত শেষ করে দেবো। তো কেমন লাগলো রেসিপিটা, ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। থ্যাংক ইউ।